আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। দেশ ও দেশের বাহিরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আজকে আমি আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির রূহ যখন চলে যায় তখন এই মুহূর্তে আমাদের কি কি বিষয় করণীয়, কোরআন ও হাদিসের মোতাবেক আমাদের কি কি করণীয়, এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করেছি। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, আমার এই ভিডিওর থেকে কিছু যদি আপনাদের উপকার হয়, ফায়দা হয়, তাহলে আপনারা লাইক ও কমেন্ট করে শেয়ার করে প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দেওয়া আপনাদের ইমানি দায়িত্ব। আমি প্রথমে কথা বলবো, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, মৃত ব্যক্তির কোনো মানুষের চক্ষু দ্বারা রূহ যায়, কোনো মানুষের বিভিন্ন মুখ দ্বারা অনেকের রূহ যায়, যার কারণে অনেকের মুখ বাঁকা হয়ে থাকে, অনেকের চক্ষু বড় হয়ে যায়। এই কারণে সব সময় খেয়াল করতে হবে, যখন মৃত ব্যক্তি যখনই মুমূর্ষু অবস্থায় সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে তার চোখগুলো মুছে দেওয়া, মিলিয়ে দেওয়া। এটা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে, তার হাত পা টেনে সোজা করে দেওয়া। মৃত ব্যক্তির অনেক ক্ষেত্রে দেখা যায় সে যে অবস্থায় থাকে এই অবস্থা থেকে কিছুটা পরিবর্তন করে তার হাত পা গুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো সোজা করে দেওয়া। 3 নাম্বার, থুতনির নিচে থেকে কিছু মাথার উপর দিয়ে কাপড় পেঁচিয়ে বেঁধে দিয়ে তার মুখ খুলে রাখা। পেটের উপরে সামান্য ভারী কিছু রেখে দেবে যাতে পেট ফুলে না যায়। অনেক মানুষের মৃত্যুর আগ মুহূর্তে দেখা যায় আপনার পেট ফুলে যায়, মৃত্যুবরণ করার পর তাদের পেট ফুলে যায়। এই জন্য উত্তম হচ্ছে পেটের উপরে কোনো কিছু দিয়ে রাখা। ঋতুবর্তী বা কোনো গোসল ফরজ হয়েছে এমন কেউ মৃত ব্যক্তির কাছে থাকবে না। অর্থাৎ কথাটা হচ্ছে, কোনো ব্যক্তির উপরে ফরজ গোসলের হুকুম ছিল এমন কোনো ব্যক্তির কাছে থাকবে না। অর্থাৎ পরিজন ব্যতীত তাকে গোসল দেওয়ার পরে আসতে পারবে। আর কোনো মহিলা মারা গেলে তার মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষ তাকে দেখতে পারবে না। এমনভাবে কোনো পুরুষ মারা গেলে তাকে কোনো পরনারী দেখতে পারবে না। কিন্তু সমাজের মধ্যে আমরা দেখি, যখন কোনো একটা পুরুষ মারা যায় তখন অনেকগুলো মানুষ চলে আসে তাকে দেখার জন্য, এবং নারী পুরুষ সবাই একত্রিতভাবে দেখে। এই বিষয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। নারী যদি মারা যায় তাহলে সম্পূর্ণরূপে নারীরা এসে তাদেরকে দেখতে পারবে, এবং পুরুষ মারা গেলে পুরুষরা দেখতে পারবে, কিন্তু নারীরা যে পুরুষকে দেখতে পারবে না। এটি কিন্তু আমাদের খুবই খুবই দুঃখজনক বিষয়। এটা অনেক নারীরা এরকম করে, কোনো একটা পুরুষ মারা গেলে অথবা কোনো একটা মানুষ মারা গেলে যে দেখার জন্য অস্থির হয়ে থাকে। অনেক মা বোনেরা আমার এই ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, এরকম হয়ে থাকে। যারা এরকম করে, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক। এজন্য সর্বদা চেষ্টা করে থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে, মৃত ব্যক্তি যদি এমন কোনো বুজুর্গ ও শ্রদ্ধাভাজন হয় যে তার জানাজার নামাজ মানুষ আগ্রহ সাথে শরীক হবে,
তাহলে তার জানাজার নামাজের জন্য পাড়ায় পাড়ায় ও বাজারে বাজারে এলান করা হলো। পক্ষান্তরে যদি মৃত্যু ব্যক্তি এমন না হয় তাহলে এরূপ এলান করা মাহরুম। তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যখন কোনো একজন মেম্বার, চেয়ারম্যান অথবা একটু একটু পরিচিত সুনাম আছে তাদের জন্য মাইকিং করার জন্য সবাই অনেক লোক 2-3টা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে বেরিয়ে যায় এবং যায় তারা মাইকিং করে আসে। মাইকিং করা কোনো দোষ না, তবে উচিত না। 8 নম্বর হচ্ছে চিৎকার করে কান্নাকাটি করা। আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনো মৃত ব্যক্তি যদি মারা যায়, তার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে তারা কি করে, যা কাপড় চোপড় ছিঁড়ে কান্নাকাটি করা শুরু করে দেয়। এমনকি দেখা গেছে অনেকে কাঁদতে কাঁদতে বেহুশ পর্যন্ত হয়ে যায় ইত্যাদি। কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, বিভিন্ন বিষয়ে আরো অনেক কিছু আছে। তারা কাঁদতে যায়, এরকম করে কান্নাকাটি করে। যা হোক, এরকম কান্নাকাটি করা একেবারে সম্পূর্ণরূপে হারাম। মনে রাখতে হবে আমাদের, এটা হচ্ছে হারামের বিষয়। এদিকের থেকে আমাদের সবসময় হেফাজত থাকতে হবে। মৃত্যু ব্যক্তির মরে যাওয়ার পর ময়নাতদন্ত বা অন্য কোনো উদ্দেশ্য লাশের অস্ত্রোপচার করা না যায়। আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যারা গলায় দড়ি দিয়ে মরে, ফাঁস দিয়ে মরে অথবা বিষ খেয়ে মরে, তাদেরকে ময়নাতদন্ত করা হয়। আসলে এরকম এটা জায়েজ নাই, কিন্তু চলে বুঝে না ধর্মের গল্প। তাদের কাছে জায়েজ আর না জায়েজ কিছু নেই। তারা তাদের যে সমস্ত জিনিসগুলো রাখা প্রয়োজন রাখে। তো যা হোক, ওই দিকে আমি না যাই। তো এই 10 নম্বর হলো মারা যাওয়ার পর গোসল দেওয়ার পূর্বে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা সম্পূর্ণরূপে নিষেধ। যখন মৃত ব্যক্তি আমাদের মারা যায়, তখন আমাদের কিছু মানুষ আমরা চলে যাই, তার শরীরের আশেপাশে যে তাকে বুঝায় যে কোরআন শরীফ পড়া, ওই সময় পড়লে মুদ্দারের শাস্তি কম হবে, এই জন্য আমরা কোরআন শরীফ পড়তেছি। এই ক্ষেত্রে মৃত ব্যক্তি গোসল দেওয়ার পূর্বে পড়া যাবে না, গোসল দেওয়ার পর পড়া যাবে, পবিত্র অবস্থা দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু এর আগে দেওয়া নিষেধ। আজকে এই যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে, যারা আমরা এই বিষয়গুলো জানি আর যারা জানি না, আমাদের দায়িত্ব হচ্ছে যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে শেয়ার করে প্রত্যেককে দেখানো যে আমাদের ইসলামের মধ্যে মৃত ব্যক্তিদের নিয়ে নানান প্রশ্ন আমাদের মাঝে থেকে যায়। তাই আজকে আপনাদের কাছে এতটুকু অল্প বিষয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।